বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমরা হয়তো বুঝতে চাচ্ছি না, আমরা হয়তো বুঝতে পারছি না। আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আবু দাউদ শরীফের ভিতরে একটি হাদিস বর্ণনা করেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইবাদিল্লাহি লা उनासम्माहुम बिअंबिया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है कि अल्लाह के बंदों में बाज वो लोग हैं। हजरत আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমার নবী পাক থেকে যে হুজুর পাক বলেছেন, আল্লাহ পাকের বান্দাদের ভিতরে এমন কিছু লোক থাকবে, এমন কিছু মানুষ হবে যে আম্বিয়া ও শুহাদা তো নেই, যারা নবীও নন এবং শহীদ নন, लेकिन अंबिया और शुहदा उनके मर्तबा पर रश्क करेंगे। যারা নবীও নন শহীদ নন, কিন্তু নবী এবং শহীদগণ তাদের পাওয়ার দেখে রশ্ক করতে থাকবে। আমার কথা না, ভালো করে বুঝুন বাবাজি আমার। उनकी मर्तबा पर रश्क करेंगे। साहबा इकराम ने अर्ज किया, साहबा इकराम मेरा अर्ज জানালেন আমার নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ ও কোন है হুজুর, তারা কারা? সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আলাইহিস সালাম ने फरमाया वो वही लोग होंगे, যারা ওই ব্যক্তি হবে जो বেগায়ের কিছু কুরবাত দারি, যেনা বিনা কোন দুনিয়ার উজরাতের কারণ বশত দুনিয়াবি তাল্লুকাত के अल्लाह की रहमत से लोगों में महबूब होगा। बिना कोनो कारणे अल्लाह रहमत प्राप्त होए, अल्लाहर नियामत प्राप्त होए মানুষের কাছে প্রিয় হবে। যত মানুষ আছে তাদের মধ্য থেকে প্রিয় আল্লাহর কাছে হবে। আরো জোরে বলেন, পাঁচ খোদা কি কসম, আল্লাহর কসম করে আমার নবী বলতেছেন, কি বলতেছেন? उनके चेहरे मनवार होंगे, আমি নবী আল্লাহর কসম করে বলি তাদের চেহারা নূরময় হবে। আর জোরে যুবক রে, আমার নবী পাক বললেন, और उन्हें कोई खौफ गम नहीं होगा। পরবর্তীতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখুন ওদের চেহারা খুব মনোয়ার হবে। ওয়া ইন্নাহুম লাআলা নূরিল্লাহ ইয়াখফুনা ইযা খাফানাল্লাহ, ওয়া ইন্নাহুম লাআলা নূর, তাদের চেহারা নূরময় হবে। আরো জোরে ওয়াকরা হাযিহিল আয়া, এবং তার এমন ব্যক্তিগণ হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাবাহুল আবু দাউদ। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আবু দাউদ শরীফের হাদিস। আরে চোর বলতে নাই তো কি করব? শুধু এতটুকুই নয় বাবা, আরো একটুখানি আপনাদেরকে হাদিসটি বুঝাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় রাসূল আমার প্রিয় কথা বলেন, আজকালকার মানুষ আপনাকে আমাকে আল্লাহর ওলি থেকে দূরে সরিয়ে দিতেছেন। খেয়াল করুন, হাদিসটি বর্ণনা করছেন মিশকাত শরীফের ভিতরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বর্ণনা করছেন, সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আবদালু বিশাম ওয়া হুম 40 রাজুলান কুল্লামা মাতা رجول أبد الله مكانه رجولا يسقى بهم الغيث وينتصر بهم على الأعداء ويصرف من أهل الشام بهم الأعداء। مشكات الحديث খেয়াল করেন। আচ্ছা, আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বললাম? কিন্তু অনেকে সহ্য হবে না আমার কথা। সত্য কথা খুব তিতো, আল হাক্কু মুদুন, সত্য কথা বড় তিতো।
हजरत अली करमल्लाहु वजहुल करीम बोलेন मैंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना उन्हीं बोलेন আমি নবী পাকের কাছ থেকে শুনেছি आप फरमाते हैं उन्हीं বর্ণনা করেন कि शाम में अब्दाल होंगे शाम देशे अब्दालगण হবেন जिनकी तादाद 40 होगी যাদের সংখ্যা 40 হবে जब उनसे एक फौत हो जाएगा तो अल्लाह ताला उसके जगह दूसरा मुकद्दर फरमाएगा তাদের মধ্য থেকে যদি একজন ইন্তেকাল করে আল্লাহ তাআলা আবার দ্বিতীয় জন ওখানে পূর্ণ করবেন उनके वसीले से बारिश होगी আর তাদের ওসিলায় বর্ষা বর্ষণ হবে আর কি হবে আহলে শামি বিহুমুল আযাব এবং শাম দেশে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত আযাব দূর করে দিবে বোঝা গেল আল্লাহর ওলি আব্দালদের ওসিলায় বৃষ্টি বর্ষণ হবে কবরে আযাব মাফ হবে দুঃখ দুর্দশা দূর হবে এই মোল্লা বলে কিছু হবে না আর আল্লাহর নবী বলেন হবে তাহলে মোল্লার মানবো না নবী পাকের মানবো আব্বা চিন্তার কোনো কারণ নাই আমার এই কথা আর হয়তো আমি বলিনি সেইভাবে এখন আসুন একটুখানি আমি আপনাদেরকে ধরে ধরে বলি আমার সোনা মানিকের তাহলে আমরা বুঝলাম আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছেন কে দিয়েছেন সেই আল্লাহর ওলিদের পাওয়ার আমাদের মানতে হবে কি মানতে হবে না বাবাজি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে বলেন আল্লাহ আমি পৃথিবীর সরজমিনে আপনার ইবাদত বান্দাগি করি আমাকে আপনি নবী বানিয়েছেন আমার থেকে আর কোন বুজুর্গ ব্যক্তিকে বানিয়েছেন আমার আল্লাহ পাক বলেন হ্যাঁ হ্যাঁ বানিয়েছি ওই ব্যক্তি আমার ইলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তি যার নাম হলো খিদির ধরে বলে কোথায় পাবো সূরা আল কাহাফ আপনি খুলে দেখুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মাজমাল বাহরাইন দুই সমুদ্রের মিলন কেন্দ্রতে তাকে পাবেন আরো জোরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি তার সঙ্গে দেখা করব আমি তার সঙ্গে সাক্ষাৎ করব বোঝা গেল বাবা উচিত হবে বড়রা ছোটর কাছে যাবে না ছোট যাবে বড়র কাছে ঠিক না এটা তো নিয়ম বড়র কাছে যাবে ছোট নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন সাক্ষাৎ করতে একজন ওলি যার নাম খিজির সূরা আল কাহাফ জোরে বলুন এখন আপনি হয়তো বলবেন হুজুর কি রকম কথা দেখেন ও ওলি যদি নবীর কাছে যান তাহলে এটা জায়েজ হবে কিন্তু অনেকে আবার বলবে ওলির কাছে যাওয়া শিরক কিন্তু নবী যখন আল্লাহর ওলির কাছে যাবেন তখন জায়েজ তো বটেই শিরক বেদাত তো নয় বরং তো নবীদের সুন্নাত জোরে বলেন তুমি আল্লাহর ওলির কাছে যাওয়া শিরকের ফতোয়া দাও আর আমি কোরআন থেকে ফতোয়া দেই আল্লাহ ফতোয়া দিয়েছেন ওলির কাছে যাওয়া নবী সুন্নাত কোরআন পড়তেই জানে না চোরেরা সমাজে শুধু গন্ডগোল পাকায় রাগ করছেন রাগ হবেই কিছু করার নেই বলে ও আমি যদি কি বলতে আমাদের কথা কয় না তো ওদের কথা কচ্ছে আমি আমার কথা কইনি আল্লাহ ও নবীর কথা কইছি আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলেছি কারণ পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না তাহলে প্রত্যেক রাকাতেই বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নামাজে বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজে যাইয়া আর আমি আমিনুদ্দিন তাদের পথে চলতে বললে বড় দোষ ওই মোল্লা ভালো লাগে যারা ওলির দরবারে যেতে নিষেধ করে ওটা ভালো লাগে নাকি আমি বলিনি তো আমার কথা একটাও বলিনি আমি যা বলছি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতেছি ঠিক কি না আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী ছিল একজন তার নাম ঈসা বিন নুন
তাকে সঙ্গে করে নিয়ে চলেছেন। ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে যাওয়ার পরই উনি একটা পাথরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। এমন সময়তে বাবাজি আমার মাছ কেটে ভেজে রান্না করা ছিল, ক্ষুধা লাগলে খাবেন। এমন সময়তে আপনার কিনা ওনার সঙ্গী সাথী ঈশা বিন নুন উযু বানাতে গেছেন। উযু বানাতে যাওয়ার পরই ওই ওনার উযু করা পানি যেই কিনা ওই মাছের ভাজা মাছের গায়ে আপনার পড়েছে, সঙ্গে সঙ্গে মাছ জীবিত হয়ে গেছে। সর্বনাশী কোরআন সূরা আল কাহাফ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা মাছ যখন জীবিত হয়ে গেল, এক লাফ দিয়ে প্যাকেটের ভিতর থেকে পড়েছে আর সমুদ্রে আপনার কিনা সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ পাক বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আর হযরতে ঈশা বিন নুন দুইজনা সকালবেলা উঠে আবার চলছেন। চলতে চলতে আপনার অনেক দেরি হয়ে গেছে। এমন করে আপনার কিনা বলতেছেন, ওগো ঈশা বিন নুন, যে খাবার ছিল মাছ সেটা কই? হুজুর ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি সে বলতেই ভুলে গেছি, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। আপনি সূরা কাহাফের 61 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাবেন। আমি আমিনুদ্দিনের কথা যদি মিল না পান, একটা হাত আপনাকে কেটে দিয়ে দেব। এর থেকে আর কি গ্যারান্টি নেবেন? এর থেকে আর কি গ্যারান্টি নেবেন? আমার হাত নেন যদি মিথ্যা হয়, আর সত্য যদি হয় চোর মোল্লাদের কথা না শুনে আল্লাহর কথা শুনে জীবন যাপন করব। রাজি আছেন তো? আমার আব্বাজি সোনা মানিকেরা, এমনি করে আপনাকে ঈশা বিন নুন বললেন, ওগো নবী, ওগো আমার খাজা খিজির, আমি বলতে ভুলে গেছি, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকায় আমি ভুলে গেছি। কি খবর? না তো যে জায়গাতে আপনি আরাম করছিলেন ওই জায়গাতেই সে মাছ জীবিত হয়ে নদীতে ছালাং মেরেছে, ওখানে সুড়ঙ্গ পথ হয়ে আছে। জোরে বলে। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াপাস চলো, ওটাই তো ছিল আমাদের মঞ্জিল। তখন হযরতে মুসা আলাইহিস সালাম এলেন, ঈশা বিন নুন এলেন। আসার পরে আপনার কিনা করলেন কি? আল্লাহ পাকের কোরআন বলেছে, সঙ্গে সঙ্গে আপনার কিনা তো উन्होंने मेरे मकबूल बंदे को पा लिया। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, তারা আমার মকবুল বান্দাকে পেয়ে নিলেন। রহমত যার উপরে ছিল ইলমে লাদুন্নি, যার উপরে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দিয়েছিলেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটাই হলো ইলমে লাদুন্নি। আর ইলমে লাদুন্নি যাদের আল্লাহ দেন, তারা পৃথিবীর খবর পেয়ে যায়। সবাই ইলমে লাদুন্নি পাবে না। আজকাল সবাই কি বলছে? আল্লামা। সবাই আল্লামা তো দাহার। আল্লামা সবকে বলা যায় যার ইলমে লাদুন্নি নাই। আর ইলমে লাদুন্নি খাজা খিজির মারিফাত আল্লাহ দিবেন। জোরে বলে, আল্লাহর তরফ থেকে হয়। আরো জোরে বলে, কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা দুইজন কথা বা কথন আপনার কিনা চলতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আখারাকতাকা লিতুগরিকা আহলাহা, আপনি কাশতি কে লিয়ে ফাঁ কিউ দি। এই অনেক কথা। এখন মুসা নবী বলতেছেন, আমি আপনার সাথে যাব, আল্লাহ আপনার প্রতি আইন জারি করেছেন, আপনি কিভাবে করেন আমি দেখব। হযরতে খাজা খিজির বলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। মুসা নবী বলতেছেন, ওগো খাজা খিজির, চিন্তা নাই,
কোনো দুঃখ নাই, নিশ্চিত আমাকে আপনি ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। এমনি করে দুইজন আপনার কিনা চলতে লেগেছেন। চলতে চলতে সম্মুখে আছে আপনার কিনা নদী, ওই নদীতে আছে একটা নৌকা। উনি যখন গেলেন দুইজন, হযরতে মুসা আলাইহিস সালাম এবং খাজা খিজির আর ঈসা বিন নুন সম্পর্কে বলা আছে। কেউ বলেছেন উনি ফিরে গেছেন, কেউ বলেছেন সঙ্গে গেছেন, কেউ বলেছেন রয়ে গেছেন। যাই হোক না কেন, তিনটি বর্ণনার ভিতরে যে কোনো একটি হবে। এখন হযরতে খাজা খিজির এবং হযরতে মুসা আলাইহিস সালাম নৌকাতে চেপেছেন। নৌকাতে চাপার পরে আপনার কিনা কিছু দূর গিয়েছেন, সঙ্গে সঙ্গে নৌকার দুটো তক্তা খাজা খিজির খুলে ফেললেন। জোরে বলুন। কোরআন, আমি কোরআন বলছি, কোরআন এইভাবেই লেখা আছে। ফেলে যখন দিয়েছেন খাজা খিজির, উপায় তো নাই। আব্বা আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছেন, আরে নৌকাওয়ালা টাকা নিল না, পয়সা নিল না, কত আদর যত্ন করে আমাদেরকে নৌকায় তুলেছে, আর আপনার মতো লোক আছে, আপনি নৌকার তক্তা ভেঙে দিলেন। উনি সঙ্গে সঙ্গে বলতেছেন, আমি আগেই বলেছিলাম ইন্নাকা লান তাসতাতি'আ মা'ইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। আমি আগেই বলেছি তো। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে চলুন যাই। এখন নৌকা দিয়ে আপনার পার হয়ে অপার চলে গেলেন। ওপরে যাওয়ার পরই দেখতেছেন গ্রামের ভিতরে ঢুকি একটা মাঠে কিছু বাচ্চা খেলাধুলা করতেছেন। ওই খেলাধুলা করার ভিতরে একটা বাচ্চা ছিল সুন্দর দেখতে। হযরতে খাজা খিজির আলাইহিস সালাম ওনাকে কাছে ডাকলেন, ওই বাচ্চাটাকে কাছে ডেকে নিলেন। নেওয়ার পরে আপনার কিনা তার ঘাটটাকে আপনার মুড়িয়ে দিয়ে এক আছাড় মেরেছেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা মারা গিয়েছে। আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, ওগো খাজা খিজির, আপনি কেন এমন করে বাচ্চাটাকে মেরে দিলেন? তাও নিষ্পাপ শিশু মাসুম বাচ্চাও, ৬-৭ বছর বয়স, এখনো তার প্রতি নামাজ ফরজ হয়নি, এমন একটা বাচ্চাকে আপনি কতল করে দিলেন। আল্লাহ মেহবুব হযরত খাজা খিজির বললেন, আমি আগেই বলেছিলাম আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। ওলির কাছে যাব কেন? তোমার যে মোল্লা বুঝিয়ে রেখেছো, মোল্লা আসলই চোর। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো খাজা খিজির, একবার নয়, দুইবার নয়, তিনবার হয়ে গেল, দুইবার হয়ে গেল, আর কোনো চিন্তার কারণ নাই। একবার আর একবার সুযোগ দেন, যদি এইবার আমি কিছু বলি তাহলে আর সঙ্গে রাখতে হবে না। বলে ঠিক আছে, তাই হবে, চলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এইবার ওই গ্রামের ভিতরে ঢুকেছেন, ক্ষুধায় অস্থির। গ্রামবাসীদের বলছেন, আপনারা আমাদের একটু খেতে দিন, আমরা বিদেশি মেহমান। গ্রামের মানুষেরা বলছি, এখানে বিদেশি মেহমানের কোনো খাবার খেদমত হয় না, আপনারা অন্য কোনো গ্রাম দেখুন। এখন ওই গ্রাম থেকে বার হয়ে আসতেছেন। মুসা নবীর বড় ক্ষুধা পেয়েছে, কারণ ক্ষুধা তো পাওয়ারই কথা, খাবার জিনিস তো জীবিত হয়ে পানিতে চলে গেছে। এখন গ্রাম থেকে বার হতে যাচ্ছেন, আর একটা দেওয়াল দেখে পড়ে যাচ্ছেন। হযরত খাজা খিজির আলাইহিস সালাম হাত দিয়ে সঙ্গে সঙ্গে দেওয়াল সোজা করে দিলেন। জোরে বলুন। এ কোরআন মাজিদ বলছি। দেওয়াল যখন সোজা করে দিলেন, তখন মুসা নবী আশ্চর্য করতে পারলেন না। একে তো পেট জ্বালা, তো পেট বুঝতে, পেট ক্ষুধার জ্বালা বড় জ্বালা। উনি বলতেন, হাগো খিজির, আচ্ছা আপনি এই যে দেওয়াল সোজা করে বেড়াচ্ছেন, গ্রামের লোক আমাদের যত্ন আপ্যায়ন কিছু করলো না, খেতে দেয় না, যত্ন করে না, আপনি তো চাইলে তাদের কাছ থেকে কিছু নিতে পারতেন, সেই পয়সাটা দিয়ে অন্তত আমরা খাবার কিছু কিনে অন্তত পেটের ক্ষুধা মিটাতে পারতাম। ফ্রিতে আপনি কাজ করে বেড়াচ্ছেন। হযরত খিজির বলেন, ওগো নবী মুসা, আমি আগেই বলেছিলাম যে আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না।
তবে এবার আপনার আর আমার বিদায়, আর আপনার সঙ্গে আমার থাকা যাবে না। এবার আপনার আমার সঙ্গে এবার বিদায়ের পালা। হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির দুইজনের এইবার বিদায়ের পালা এসে গেছে। আব্বা জামা কোরআন মাজিদের ভিতরে বলা আছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এবার তোমার আর আমার পৃথক হওয়ার পালা। সূরা আল কাহফ, এবার পৃথক হতে হবে। তবে যাওয়ার আগে আপনি শুনে যান আমি কেন এই কাণ্ডগুলো ঘটিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আপনি বলুন। সঙ্গে সঙ্গে খাজা খিজির বলতেছেন, ওগো নবী মুসা কালিমুল্লাহ, আমরা যে নৌকাতে চেপেছিলাম ওই নৌকাটা ছিল একজন গরিব মানুষের। ওই নৌকা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে, তার কয়েকটা সন্তানাদি আছে, ওই নৌকা চালিয়ে তার জীবিকা নির্বাহ হয়। কিন্তু ওই নদীর অপর কিনারায় একটা জালিম বাদশা রয়েছে, সে ভালো নৌকা দেখলে ছিনিয়ে নেয়। আমি খিজির নৌকা দুটো তক্তা তুলে দিলাম। যখন ওই জালিম বাদশা দেখবে এই নৌকাটা খুদ রয়েছে, ভাঙা রয়েছে, তখন আর নিবে না। কিন্তু ওই গরিব মানুষটি যদি নৌকা চলে যেত, বড় অসহায় হয়ে যেত, দুটি তক্তা তবু ও বাড়িতে ফিরে গিয়ে আবার ফিট করে দিতে পারবে। কিন্তু নৌকায় যদি চলে যেত অত বড় কষ্ট হতো। কিন্তু আশ্চর্য ব্যাপার, আল্লাহর ওলি খাজা খিজির উনি যখন তক্তা উঠিয়ে দিলেন, সমুদ্রে নৌকা চলে, এক ফোঁটা পানি ভিতরে ঢোকে না। বোঝা গেল আল্লাহ যাদের নিয়ামত দিয়েছেন, আমরা আগেই বলেছি সিরাতাল লাযিনা আনআমতা, বলিনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা, তারা নৌকার তক্তা তুলে দিল এক ফোঁটা পানি ঢুকবে না। এটাই তো আল্লাহর দেওয়া নিয়ামত। কি বলছো বলি আল্লাহর ক্ষমতা নেই? সোর যদি ঠকে যা ঠিকই যা। আল্লাহর আউলিয়ারা বলেন উলফাতের সঙ্গে ঠকো। এর জন্য গজলে বলা আছে, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। অমুসলিম দাদা দিদি যদি কেউ আমার বক্তব্য শোনেন, একটু মন দিয়ে শোনেন। মন ভক্তি ভরে গুরু ধরে ওগো কর সাধনা, সঠিক পথে পাবে সন্তান, ওরে হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। খেয়াল করেন, ফুলের মধ্যে মধু আসে, ওরে গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, ওরে মধু পূর্ণ মৌচাক খানা। মন ভক্তি ভরে গুরু ধরে ওগো কর সাধনা। খেয়াল করবেন, সোনার খনি থাকলে তোমার, ওরে শোধন নইলে সবই বেকার রে। শোধনকারী হয় স্বর্ণকার, এই কলবকে শোধনকারী তারই আল্লাহর ওলি। সোনার খনি আছে তোমার, কিন্তু কেউ একদোলা এনে গলায় পরে না, আগে তাকে ছাঁচে ফেলে, অ্যাসিডে পুড়িয়ে তাকে অলংকার তৈরি করে তাই গলায় দেয়, হাতে দেয়, দেয় না? খেয়াল করেন, ঠিক তদ্রূপ আমাদের কলব অমূল্য রতন আছে, কিন্তু এটা শোধন না হলে কোনো দাম নাই। সোনার খনি থাকলে তোমার, ওরে শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার,
ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে করো সাধনা। কলব আছে তোমার, রুহু আছে তোমার, দেহ আছে তোমার, এ কলব এ রুহু তোমার তখন দামি হবে যখন তুমি তোমার মুর্শিদের সবক নিয়ে এসিটে পড়বে, যখন ইশকের আগুনে জ্বলবে, যখন তখন পুড়ে এই অরিজিনাল খাঁটি সোনা তৈরি হবে। তখন এ দেহ মাটিতে দিল মাটি খাবে না, এ দেহ এ খাঁচা দাম তখন বেশি। এই দেহ পোকায় খাওয়ার ক্ষমতা নাই, মাটি ছোঁয়ার ক্ষমতা নাই, আগুন জ্বালানোর ক্ষমতা নাই, পানি ডুবানোর ক্ষমতা নাই। তোমার ভিতরে যখন শোধন হয়ে যাবে, বাঘ দেখে তোমাকে সালাম ঠুকবে, সিংহ দেখে তোমাকে সালাম ঠুকবে, হাতি দেখে কদম বুসি করবে। মান কুলতু মাওলা ফালাহুল কুল, যখন মানুষ আল্লাহর হয়ে যায়, আল্লাহর সৃষ্টি কুল তার গোলাম হয়ে যায়। খেপা কার জন্য সিন্নি খাও মোল্লা চেনো না, নিজেকে তো পরিবর্তনই করতে পারো না, শুধু বলতেছে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর ওলি খাজা খিজির এপারে আসেন চোখ, সুবহানাল্লাহ বলেন। এ তো কোরআন মাজিদের কথা। আর এরা বলছে ওলি আল্লাহরা দেখবে কেমন করে? তা তোমার কথা মানবো না আল্লাহর কথা মানবো? খাজা খিজির বলছেন, ওগো নবী মুসা, আমি এপারে আপনার সঙ্গে আসি নৌকায়, কিন্তু আমার নজর আছে নদীর ওই কিনারায়। সেই জন্য তিনি বাদশাহ খবর দিতে পেরেছেন নাকি? এ তো কোরআন মাজিদ। আপনি যদি বলেন আমি কোরআন মানবো না, তা আমি আপনার ঘাড়ে লাঠি মারবো? আপনার কবরে আপনি যাবেন বাবা, আমার কবরে আমি যাব। আমি সঠিকটাকে উত্থাপন করা আমার কাজ, মানা না মানা আপনার কাজ। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কথা কি বুঝতেছেন? আব্বা আমার আগিয়ে চলেন, 12টা বাজে যাচ্ছে, আদায় করা যায় না। আচ্ছা 2 ও 3 নাম্বার বলবো, তার আগে আমি বলি বাবা, কিছু যদি এ ওরস মোবারকার জন্য আপনারা সাহায্য করেন, 1000, 2000, 5000, 200, 500 নাকি চাইব বেশি করে? হুজুর আর কইবেন না, আমি তো জিজ্ঞেলাম তো আল্লাহ মানুষ, বুঝতেই পারছেন। আব্বা আমার, আপনারা অনেকে হয়তো চিন্তা করে কোন মৌলবীর পাল্লায় পলা মাছ ওই দেখেছেন, কিন্তু কিছু করার নেই বাপ, আমার কোনো দাম নাই বাবা। আমি চলি আমার মুর্শিদের দয়ায়, আমি চলি আহলে পাকের সাদকায়, আমার নবী খাওয়ায় আল্লাহর দয়ায়, তাই খাই, তাই চলি, তাই বলি, আমার কোনো ক্ষমতা নেই। আব্বা আমার, এখন আল্লাহর ওলির দরবারে সব যাচ্ছে কি হয়ে বলেন দিন? বড় বড় মুফতি হয়ে, হাফেজে কোরআন হয়ে, আলেম হয়ে গিয়ে বলতে দূর পীর হইল না, এই জন্য মাল কিচ্ছু পায় না। ও আল্লাহর ওলির দরবারে যে মাল আছে, ও মালও পাবে না। আল্লাহর নেয়ামাতি মাল আছে না, আল্লাহ তো নিজেই বলেছে। তাহলে আল্লাহর নেয়ামাতি মাল আল্লাহ যা দান করেছেন, ও মালও পাবে না। কেন পাবে না? ও তো মৌলবি হয়ে গেছে। কিন্তু ওলি আল্লাহর দরবারে যাওয়ার আদব হলো এই, ওই দরবারে কুত্তা যা থাকে, সেই কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করে আল্লাহর আউলিয়াদের দরবারে যেতে হয়। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, মোবাইদুল ইসলাম আল্লাহর ওলি আউলিয়া কেমন? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, আমার সঙ্গে একটা কথা বলা শ্রোতা নাহলে ভালো লাগে, নাহলে বলবো কিছু জন্য পছন্দ করে আছি, বাড়িতে কোনো কথা কব না, যা বলো মলসিয়া বলবে, আমরা বলবো। আমার সঙ্গে একটু বলতে পারবেন তো নাকি? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, মোবাইদুল ইসলাম আল্লাহর ওলি আউলিয়া কেমন? কেন চিনলি না রে মন, কেন বুঝ, আরো ধরে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি? মোবাইদুল ইসলাম আল্লাহর ওলি আউলিয়া
কেউ, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝ আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেউ। বোঝার লোক কই? প্রেমিক না পেলে তো প্রেমের কথা বলে লাভ হয় না। প্রেমের কথা তো ওই বোঝে যে প্রেম করে, আর যেই আমি প্রেমের কথা বলবো সেই বলবো ওই মেয়ে আর ছেলের দিকে নিয়ে যাবে, মানে ওর মনে আসে যাও ভাব নাই তা, নাকি বলেন? কারণ মনে বাস করছে মেম্বারের মেয়ে, মেম্বারের মেয়ে, মেম্বারের মেয়ে মনে মনে। এখন আমি যেই প্রেমের কথা বলছি তোর মনে উঠে মেম্বারের মেয়ের কথা, কারোর মনে হয়তো কোন মেয়ে তার ছেলেকে ভালোবাসে, স্কুলের মাস্টারি চাকরি পাবে, পেয়েছে, এখন ও হঠাৎ বুঝতে পেরেছে ওই ছেলেটার তো চাকরি হয়েছে ওর সাথে, তো ও এখন ওই মাস্টার মাস্টার মনে হচ্ছে। প্রেমের কথা শুনলেই যে যেমন তার মন, তার চিন্তা ভাবনা তেমন, ঠিক না বল? তাহলে প্রেমের লোক না পেলে প্রেমের কথা বলে শান্তি পাওয়া। আব্বা আমার কেউ আছেন 1000 টাকা দিতে পারবেন এ ওরসের জন্য? আছেন কেউ? নাই বাবা। বলে হুজুর টাকা দিতে পারবে না, আপনি দিবেন 1000। কি নাম আপনার? মোহাম্মদ আসাদুল মন্ডল, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান ইয়া হাসান, নারে হুসাইন ইয়া হুসাইন। বাবা তাকবীরের জোর হতে, যেখানে নারে তাকবীর আছে নারে রিসালাত নাই, এ ডুপ্লিকেট দল। আল্লাহ নবী ওলি আল্লাহ, ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, এই সঠিক পথ। শুধু নারে আল্লাহকে চিনলে কেমনে? আল্লাহ যে আছেন একা, এটা তো সংবাদ। তো সাংবাদিক বিহীন তুমি সংবাদ বিশ্বাস করলে কেমনে? তো যিনি সংবাদ দিলেন তাকে না ডেকে সাংবাদিককে তুমি ডেকেছো, সংবাদকে ডাকলে না। আল্লাহ নিজে সব সময় নবীকে ডাকছেন, তার প্রতি দরুদ পড়ছেন। তিনি রব্বুল আলামিন, তো ইনি রাহমাতাল লিল আলামিন। উনি আপনার কিনা রউফুর রহিম, তো নবীকে বানিয়েছেন রউফুর রহিম। আমার আল্লাহ পাক হলো রহমানুর রহিম। আল্লাহ যখন নবী, আরে বাবা নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর হাতে বায়াত হওয়া, জোরে বলেন। আরে মোল্লা নবী নারায় রিসালাত দিতে জানে না, এ শিক্ষা নেই। কুরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজার নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবী পাকের কাছে বায়াত হওয়া, আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া। আল্লাহ পাক অপর জায়গায় বলেন মাইয়াতির রাসূলাও ফাকাদাত আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো ওই ব্যক্তি আমি আল্লাহর পায়রবি করলো। জোরে বলুন। এ তো কোরআন। আপনি যদি বলেন আমি মানব না, তাও কি করবো? নিচে থেকে যদি যান তো ওলি আল্লাহ রসুল্লাহ রব্বি আল্লাহ, আর যদি ওপর থেকে আল্লাহ থেকে আছেন আল্লাহর পরে নবী। জোরে বলুন। নবী না হলে আল্লাহ পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে। তাহলে প্রমাণ দেই, কুরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি অনুসরণ করবে আপনার, ইত্তেবা করবে আপনার। আল্লাহ গো যদি আপনার
অনুসরণ করে রাসূলে পাকের অনুসরণ করি, তাহলে আপনি কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক তার কতটা পাওয়ার দেব দেখুন। আমি আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যখন নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে নেব। নবীর ইত্তেবা ছাড়া আল্লাহ ভালোবাসা পাওয়া যায় না। আরে মোল্লা নারায় রিসালাত দিতে শিখিনি, दिलीप पर बोलो बेदात शिरीक, बेदात शिरीक। ये बेदात नहीं है, ये मोहब्बत है। তোমাকে যে বেদাত শিখিয়েছে সেই মৌলবি বেদাতের বাচ্চা বেদাত। বাবা মা আল্লাহ আপনি আর কি করবেন? তাই শুধু আমি তাকে ভালোবাসবো না, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। বলেন আল্লাহ পেতে গেলেই তো নবীর দরকার নাকি? আর তোমার নারায় রিসালাত যে দিতে হতো, রিসালাত কেন দিব? ও অমুক দল দেয়। এ দলের কথা বলো না, আমি দলের কথা বলিনি, আমি মোহাব্বতের কথা বলেছি। যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে নারায়ে রিসালাত, আর যেখানে নারায়ে রিসালাত হবে সেখানে ওলি আল্লাহরও নারা। এজন্য আপনি যদি নারায়ে হায়দারি দেন তো সব অলি ডাকা হয়ে গেল, কারণ নবীদের সর্দার আমাদের নবী, অলিদের সর্দার হযরত আলী ডাকা হয়ে গেল। আর যদি আপনি মনে করেন যে না তারপরেও দেব, তাহলে আপনি আপনার পীরের নামে দিতে পারেন, খাজা গরিব নওয়াজের নামে দিতে পারেন, গৌস পাকের নামে দিতে পারেন, আপনি আপনার যার ইচ্ছা দিতে পারেন। কিন্তু মূলত যদি আপনি দিতে চান তো তিনটে দিতে হবে, ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, এটাই হলো জান্নাতি পথের নিশানা। আমরা তো হ্যান্ডবিল দেখলেই বুঝে নেই এটা জিলেবি লোকের হ্যান্ডবিল না সঠিক সোজা পথওয়ালা হ্যান্ডবিল। আমরা তো পোশাক দেখি বুঝে নেই। দেখবেন জিলেবিওয়ালারা ছোট ভাইয়ের পায়জামা পরে আর বড় ভাইয়ের জামা গায়ে দেয়। বিশাল গায়ে লাগবে, কিছু করার নেই। আব্বা আমার অনুরোধ করি আপনাদেরকে, আমরা ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর নবী পেয়েছি, আর নবী পাকের মাধ্যমে আল্লাহ পেয়েছি, ঠিক কিনা? এই যে শাবান মাস, এটা কি মাস? শাবান মাস। আগামী মানে আজকে রাত্রে খেতে হবে সেহরি, তাহলে এর আজকে রাত খেলেন, তাহলে রবিবার একটা রোজা হয়ে গেল, সোমবার একটা হয়ে গেল। আর এই যে আগামী রাত, এটা হলো ইবাদতের রাত। যে এক রাত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এত বরকতপূর্ণ করেছেন যে এই শাবানের 14 তারিখ থেকে আগামী শাবানের 14 তারিখ আসা পর্যন্ত কতটা রূহ জন্ম নেবে এ রাতে লিপিবদ্ধ হয়। কারা মারা যাবে এ রাতে লিপিবদ্ধ হয়। কে কোথায় খাবে এ রাতে লিপিবদ্ধ হয়। জোরে বলেন। আমি আমিনুদ্দিন কত জায়গায় জালসা করব, কোন জায়গায় গিয়ে খাবো, কোথায় খাবো না তাও লিপিবদ্ধ হবে। আমি বেঁচে থাকবো না মারা যাবো তাও লিপিবদ্ধ হবে। কি বুঝলে? এত বরকত মারা 14 শাবান। আর সোরের দল বলছে ও নামাজ কালাম কি শুনিও, কে নামাজ, সব বেদাত, সব বেদাত বলবে। ও যেমন তেমন বলবে। আল্লাহ কেমন? তাহলে যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। ওরা বলে নবী মরে গেছে, তাহলে ওরা মরা নবীর কলেমা পড়ে। আমরা জিন্দা নবী মানি, আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। अरे नबी तो दूर की बात है, नबी की गुलाम भी मरते नहीं, वो तो जिंदा है। जिसके दरबार में हम आए हैं, যার দরবারে আমরা এসেছি উনি পর্যন্ত জিন্দা। এই কথা বুঝাতে গেলে সময় লাগবে। আবার কথা বুঝেছেন? তবে এতটুকুই বোঝেন,
মরে কি? খুব সংক্ষিপ্ত কথা। দেখেন, আপনার আমার মধ্যে 10টি জিনিসের কথা আছে, 10টি জিনিস। এখন তার মধ্যে 5টি বলেছি, মানে আগুন, পানি, মাটি, বাতাস। আর একটা হলো লতিফায়ে আম্মারা, যেটা নাভির নিচে। আর 5টি হলো রুহু, মানে কলব, রুহু, সির, খফি, আকফা। বলিনি? তাহলে আপনি কোথায় পাবেন? এ কোথায় আছে? কলব বাম স্তনের 2 আঙুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙুল নিচে। ও বাবা, এই 2 স্তনের মিডল নরম হাড্ডিটা হলো লতিফায়ে সির, তারপরে খফি, তারপরে আকফা। জোরে বলুন। তুমি তো জানো না, তুমি তো কিছুই জানো না, শুধু ঠুকিয়ে যাচ্ছ। তোমার ভিতরে নূর ঢোকে না, কারণ তোমার চোখই এখনো ঠিক হয়নি। রাস্তা নামাজ পড়ে বেরিয়েই তার পরের মেয়ের দিকে দিক, ও চোখ ঠিক হয়নি, ও কি করে পাবে? ও সব চোরের দল। কত পীর সাহেব ধারী এরকম, মুরিদের অভাব হয়ে গেছে। এখন পীরের বাহার, সব দিকে পীরের বাহার, ডুপ্লিকেট পীর সব। বুঝতেছেন? হাক্কানি পীর কম, ডুপ্লিকেট পীরে ভর্তি। অনেক পীর আছে ধরা পড়ি মেয়ে ছেলের সঙ্গে, এরকম আছে না? ওরা পীর। আর প্রথম নাম্বারই বলা আছে কাম। এই কাম মানে জৈন ক্ষুধা, যে বিলীন না করতে পেরেছে সে তো কিছুই পারবে না। 2 নাম্বারে ক্রোধ, রাগ, যে না খেতে পেরেছে। ওলি আল্লাহর পথে যেতে গেলে প্রথম নাম্বারে এটা কি ধ্বংস। তুমি তো আগে যাইয়া বিটি ছেলে ধরা পড়ে গেছে, তাদের পীর নাকি? চোর কোথাকার, গালে চড় মারতে হবে আর বার করতে হবে। এই সবের জ্বালায় হাক্কানি পীরেদের বদনাম হয়ে গেছে। ঠিক না ভুল বলছি? আসল কথা বললে মামু বেজার হয়। এই পীর গুলো হলো সেই পীর। কোরআন মাজিদের 7 নম্বর সূরায় 3 নম্বর আয়াতে যে পীরের কথা বলা হয়েছে, এই পীর হলো ওই ডুপ্লিকেট পীর। পোশাক ঠিক আছে, ওয়াজ নসিহত ঠিক আছে, দাড়ি টুপি হাব্বা জুব্বা ঠিক আছে, মালের নজর ঠিক হয়নি, পীর হয়েছে। আর খেলাফতি এখন কিনতে পাওয়া যায়। একজনের নাম খুব, তাহলে তার একটু দাওয়াত দিয়ে নিয়ে এসো। এবার এসে কি খেলে তাদের দে, মাথায় পাগড়ি দিয়ে দে, খেলাফতি দিয়ে দিল। হুজুর খেলাফতি পেয়ে মুরিদ করতে লেগে। যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনার সিলের রং কি বলেন দিন, তো জানে না, ও মুরিদ করাচ্ছে। তাহলে পীরও জাহান্নামে যাবে, মুরিদও জাহান্নামে যাবে। আর সঠিক পীর আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে যে কথা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই পীর আপনাকে নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবেন, আর নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবেন। দয়াল নবী বলেন, আমার একটি উম্মতও জাহান্নামে থাকাকালীন আমি নবী জান্নাতে কদম রাখবো না। আপনি বলছেন পীরের ক্ষমতা নাই? আছে। আপনাকে যে পীর বোঝানো হয়েছে এটা শয়তানওয়ালা পীর, আর আমরা যেটা বুঝি এটা হাক্কানি আল্লাহওয়ালা পীর। চলেন আর একটুখানি বুঝাই। 1000 টাকায় চলবে না বাবা, আর কিছু দেবেন আপনারা? বেশি চাবো না, আমি বাবা মুসাফির মানুষ, বেশি চাওয়া খারাপ। এ হাত দিয়ে আল্লাহর কাবা ধরার, গেলাপ ধরার আল্লাহ তৌফিক দিয়েছেন। হে বাবা, এই হাত দিয়ে সেই হাজরে আসওয়াদ ধরার আল্লাহ সুযোগ দিয়েছেন, স্পর্শ করার। সেই হাত দিয়ে দোয়া চাইব। যদি মনে করেন যে দোয়া লিব, দিতে পারেন। আপনাদের জোর করব না, তবে অনুরোধ করব। আল্লাহর ওলিদের ওরসে দিলে কমে না, আল্লাহ বাড়াই দেয়। জোরে বলুন। কি বুঝলেন? রাগ করছেন? আব্বা আমার কটা বলেছি? একটা বাকি আছে। কটা ভুলে গেছেন? আজ বলতে, হুজুর কি ওয়াজ কত সুন্দর হয়েছে আজকে এখানকার ওয়াজ, চোখের পানি রাখতে পারি। তাই স্ত্রী বলতে, কি ওয়াজ শুনেছে একটু বলো দি। তাই কি আর মনে আছে? এইরা হালাত আমাদের। কি বুঝলেন আব্বা আমার? তাহলে আল্লাহর ওলি খাজা খিজিরের চোখ এক জায়গায়, আসেন এক জায়গায়, দেখছেন
আর এক জায়গায়। তো এই যদি নবীর গোলামের হালাত হয়, তো আল্লাহ আমাদের নবীকে কত পাওয়ার দিয়েছেন। এ তো কোরআন মাজিদের কথা। 2 নম্বরে হযরত খোদা খিজির বলেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি যে দেখলেন আমি বাচ্চাদের ভিতরে খেলা করা অবস্থাতেই একটা বাচ্চাকে ডেকে তাকে আমি ঘাড় মটকে দিয়ে মেরে ফেলে দিয়েছি। ওগো মুসা নবী, আপনি কি জানেন এই ছেলেটার আব্বা এবং মা নেককারিনী ব্যক্তি, ওই দুইজন সন্তানকে খুব বেশি ভালোবাসে, কিন্তু এই ছেলেটার কপালে লেখা আছে কাফের। এখন এই ছেলেটা জন্য তার বাপ মা বেঈমান হয়ে যাবে বলে আমি খোদা খিজির তার ওই ছেলেটাকে মেরে ফেলেছি। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি তাদের নেক সন্তান দাও। এ কোরআন সূরা আল কাহাফ, মুখের কথা না। তাহলে আল্লাহর ওলি পাওয়ার কত? এরা বলছে ওলি পাওয়ার নেই। আর খোদা খিজির বলছেন আমি ছেলে ডেকেছি, দেখতে লাগে একটার কপালে যে কাফের লেখা আছে, তো উনি দেখছেন। জোরে বলুন। যার এই চোখ খোলারে সে তো দেখবে, আমরা কি দেখবো? তাই বলেছি প্রেমের কথা প্রেমিক ছাড়া বোঝে না। আব্বা আমার খুব সারমর্ম কথা। 3 নম্বরে, আচ্ছা একটু সালাত ও সালাম পড়ি ইয়া নবী। सलावतुल्लाहि या रसूलल्लाह, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে আশিকদের গলার মালা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। দরদ গো দরুদি মদিনা পানে চাহিয়া, কাদিজে গজল গহিয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। सलाम या हबीब सलाम, सलावतुल्लाहि या रहमतल लिल आलमीन। अल्लाह रो वली होइया আসেন তিনি এ মাজারে শুয়া, তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, या हबीब सलाम, सलावतुल्लाहि। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह, बलगल उला बिकमालिही।
বাবারা দেখুন, বিদায়ের সময়, বুঝতে পেরেছেন, এখনই হয়তো বিদায় নেব আপনাদের থেকে, হয়তো দোয়াটা করা পর্যন্ত। তো যদি কেউ কিছু দিতে চান দিতে পারেন বাবা, জোর নাই, ওরসে দিলে লস নয়, আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বলার অবকাশ রাখে না, আপনারা হুজুর সম্পর্কে জানেন, বোঝেন, অবগত আছেন। এনার আস্তে আস্তে এখান থেকে হরপুর দরবার শরীফে যেসব হুজুরগণ শুয়ে আছেন, মোবাইল ইসলাম সহ এখন গদ্দিনাসীন যারা আছেন, আমার মামারা হরপুর দরবার শরীফে বুঝতে পেরেছেন, আপনারা জানেন সবই। ও দরবারে আমি যাওয়া আসা করি, হরপুর দরবারে। ছোট মামা আছেন, বড় মামা আছেন, মনির ইসলাম মামা আছেন, ছোট মামা আছেন, অনেকে আছেন আপনারা মুরিদ বাবা এখানে। তো আপন পীরকে আপনি খেয়ালে রাখবেন। দেখেন আমার ভাইজান কত দিচ্ছেন, ভাই দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাইজান? মোহাম্মদ আকিব। মোহাম্মদ আকিব সাহেব নগদ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বাবা একটা কথা বলি, যখন বলবো নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, তাই সব ওলি রাখা হয়। নারায়ে বেলায়াত, নারে আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেন, আল্লাহ দানকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলিম মন্ডল 100 টাকা আল্লাহ কবুল করুন। আর যদি কেউ দিতে চান বাবা দিতে পারে, এখনই দিয়ে শামিল হয়ে যান, জোর করব না, তবে যেমন মন চায়। কারণ যারা দিচ্ছেন দিচ্ছেন, আপনারা এসেছেন যখন, মোহাব্বতি মানুষ, কেউ গরিব নওয়াজের পাগল, কেউ গস পাকের পাগল, কেউ ইমামে রাব্বানির পাগল, কেউ শাহাবুদ্দিন সাহেবাদ্দির পাগল, মুশাররফ বিশারফ শেখ 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলুন।